কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করে তোরে কাফন পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে। ও আল্লাহ বলার তাই হয়ে গেল আপনারা 17-18 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা যাদের দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, একটিবার কি চিন্তা করা যায় না যে আপনার ঘর মসজিদে আমি বেটা বেটি সবাইকে দিলাম, কিন্তু একটা 5018 নম্বর কি দেওয়া যাবে না? এখানে অনেকজন আছে দেনেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এখানে অনেকজন আছে, এখনো দিব কি দিব না, যারা নিয়াত ভাবছেন দিব কি দিব না, আল্লাহর ঘরকে দিলে আল্লাহ কোনদিন আপনার টাকা পয়সায় কম দিবে না। আল্লাহ পাক বরকত দিবে, শান্তি দিবে, সুখ দিবে, বালা মুসিবত দূর হবে। আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারাদ্দু বালা, বালা মুসিবত দূর করার একটাই পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হলো দান। তো হিম্মতওয়ালা বলুন 5000 টাকা দেনেওয়ালা একজন 18 নম্বরে কাছে বলুন, এই দেন গেছে আল্লাহ তোমার ফিয়ার। একবার জোরে বলুন তো নারে তাকবীর, সবাই জোরে বলুন নারে তাকবীর। এ বাবা, এই গ্রাম থেকে তো ওই গ্রামে যাবে না, ঠান্ডার সময়তে তো আরো চিল্লাইলে ঠান্ডা দূর হয়ে যাবে। আর আজকের এই জায়গাটাতে বাস্তবে ঠান্ডা কম মনে হচ্ছে। ঠান্ডা লাগছে নাকি আপনাদের? আমি প্রথম থেকেই ঠান্ডাটা একটু কমই আছে। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই আমির মন্ডল ছিল, এই 5000 টাকা দেখো আল্লাহ তোমার রেখে দিল। আল্লাহ তানের পরিবার এই দেখো 5000 টাকা, এই কোন কোনে তুমি আল্লাহ। আমি চেয়েছিলাম 20টা, আল্লাহর প্রিয় বান্দা বলুন ইনশাআল্লাহ, তাহলে হয়ে গেল হতে ইনশাআল্লাহ হয়ে গেল আপনার 18-19 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5000। 10,000 টাকা দেনেওয়ালা যদি 13 জন থাকে, তাহলে আর 18 নম্বর যদি 5000 থাকে, আল্লাহর অনেক বান্দা বান্দে আছে এখনো দিতে পারবে, এখনো আছে। মোটা মোটা পার্টিগুলো তো এখনো দেয় নাই, ঠিক বললাম না? বলুন হে বাবা, ঠিক বললাম না? বললাম এখনো আছে। আমি তো জানতে পারি, কারণ এই চাষ তো আমার প্রতিদিনের চাষ, বুঝলেন না? যে যা চাষ করে সে তার মর্ম বোঝে, ঠিক না বেটি? আজকের এখানকার লোকের চলাফেরা মানসিকতা দেখে বোঝা গেছে যে এখানে কিন্তু টাকার কারখানা আছে। কোথায়? মসজিদে দেওয়ার জন্য, অন্য জায়গায় নয়। মসজিদকে বানানোর লক্ষ্যে 19 নম্বরে 5000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা একজন বলুন তো দেখি, তাড়াতাড়ি বলেন। এই দেখেন, দেখলেন? একবার ছেড়ে বলো না নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই শহীদুল ছিল, এই 5000 টাকা দেখো আল্লাহ তোমার ঘর বানাতে দিল, আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দা এদান কি করুন কোন তুমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা কবুল করুক, তার জানে মানে বরকত দান করুক, সুখে রেখো, হায়াত আল্লাহ বাড়িয়ে দিও। আল্লাহর প্রিয় বান্দা হতে হতে 19 জন হয়ে গেল। 20 নম্বরে আর একজন বলুন 5000। আর এক নওজোয়ান এসে বলে যে হুজুর আমি 5 দিব। হ্যাঁ, আর এখানকার মা বোনরা এতটাই শান্ত, চুপচাপ, নীরবতা। আজকের এই শান্ত ভদ্রতা মসজিদের জায়গা তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মসজিদ কোন রকম ভাবে কোন সরকারি তহবিল থেকে হয় না। মসজিদ তৈরি হয় মানুষের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে। মসজিদ দিয়ে কোনো রাজনীতি নয়, মসজিদ হবে আল্লাহকে খুশি করার জন্য। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি আপনাদের সকলকে বলি
যে 20 নম্বরটার একজন যদি এসে বলে দেয় নিজের বাপ মা লাখ লাখ টাকা জমি জায়গা দিয়ে গেল, বাপ কবরে কাঁদছে, মা কবরে কাঁদছে। আজকের একটা সময় এসেছে হিম্মতওয়ালা আল্লাহ বলে একজন বলুন যে 5000 টাকা দেনেওয়ালা 20 নম্বর কে হবে? তাড়াতাড়ি বলে দেন। এই এনারা কি কথা বলবে নাকি? পুলিশ প্রশাসন, পুলিশের লোকরা যারা এসে কথা বলবে? ঠিক আছে, একবার সুবহানাল্লাহ। এ বাবা, আজকের এই মাটিতে আমাদের মিলিটারি বা বিএসএফ বন্ধুরা এসেছেন, আমি বহুত বড় খুশি হচ্ছি যে এত সুন্দর আদব কায়দা নিয়ে বসে বা দাঁড়িয়ে আছেন। তাদেরকে চেয়ার দেন বসার। এ বাবা, তাদেরকে চেয়ার দেন, বসার চেয়ার দেন না গো, বসার চেয়ার দেন, বসলে ভালো লাগবে। স্যার বসুন, বসুন। ওনারা বহুত বড় ভদ্রলোক, তাদেরকে চা খাওয়ান, তাদেরকে ভালোবাসেন। যারা দেশ রক্ষা করে, जो इंडिया को हिफाजत करते हैं, जो देश को बहुत जिम्मेदारी से घेर के रखते हैं, उन लोगों को इज्जत करने की जरूरत है ना? है ना? जोर से बोले है ना? है ना? अगर इज्जत करो तो अल्लाह ताला मानुष की इज्जत यदि करा जाए, मानुष अल्लाह पाक आपनाके इज्जत देবে। তাই আমি একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে হতে হতে বাবা এই 20টা হলো না? হ্যাঁ, 20 নম্বরটা তাহলে বাদ যাবে কেন? ক্যাশিয়ারটা কোনটা? ক্যাশিয়ার দিয়েছে, ক্যাশিয়ার দিয়েছে, সেক্রেটারি সব কমপ্লিট, কিন্তু এখানকার যুবকরা তো কমপ্লিট হয়নি। হয়েছে কটা বাড়ি মিলে মসজিদ? 150। আল্লাহু আকবার, 150 বাড়ির মসজিদ। কমসে কম তো 50টা লোককে পাসার করে দেওয়া দরকার আছে। এরকম আওকাত আছে না? নাই। প্রত্যেকটা মানুষ দিতে পারবে, কিন্তু আমি জামিরুল ইসলাম আজকে বলে যাচ্ছি, আল্লাহর ঘর ছেলেকে বলবেন বেটা, বৌমাকে বলবেন বৌমা, বেটিকে বলবেন বেটি। পরিবারের পক্ষ থেকে আমি 5,000 টাকা মসজিদের জায়গা কিনতে দিয়েছি। বলুন পরিবারের লোকরা কি নারাজ হবে নাকি? এই জোরে বলুন, নারাজ হবে? যদি কেউ কোনো মহিলা নারাজ হয়, কোন মেয়ে যদি নারাজ হয়, কোন বৌমা যদি নারাজ হয়, কোন ছেলে যদি নারাজ হয়, তো ভাববেন এই ছেলে মেয়ে দুনিয়ার জন্য এসেছে, আখিরাতে কিছু আপনার কাজে লাগবে না। আল্লাহ নারাজি আছে। তাই হয়ে গেল 5000। বেলাল তিনি দিলেন 5000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বন্ধু এই বেলাল ছিল, এই 5000 টাকা দেখো 20 নম্বর দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে এ দিল দাম, এ দারু কি গুণ দেখো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গপাও, এ তুমি আরাবানা, এ কোন কোন দাও তুমি আল্লাহ। ও মুসলমান, এই কোরআন শরীফ কয় পারা? এই কোরআনটা কয় পারা বাবা? 30 পারা। কমসে কম 150 ঘর মুসল্লির ভিতরে যারা এখনো দেননি, আমি একে একে করে শেষের বার নাম বলবো। কোন নামটা বাদ গেল, কোন বাড়ি থেকে কোনটা নাম বাদ গেল, আমি তাদের নামটাকে একবার ডাকবো, যে নামগুলো কারা কারা আসেনি। 30 জন ব্যক্তিকে আমি চাইবো যে 5000 করে টাকা দেখ। তাহলে 20 পারা হলো। 21 নম্বর পারাতে আল্লাহর কোরআনের সামনে কোরআন সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দিরা দিয়েছিল 5000 করে টাকা। আল্লাহর কাছে যখন সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ বলবে দাও। আল্লাহ নবী বলেছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে জান্নাতে তাদের বালাখানা বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে হিম্মতওয়ালা বলুন 21 নম্বর একজন কে দিবেন বলুন তো দেখি? বলুন 21 নম্বরে তাড়াতাড়ি বলবেন 5000 টাকা। পড়াত করে বলে দিন, দেরি করেন না। আমি আর সময় আর নেব না, আমার মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল। আমি আর 15 মিনিট কমিটিকে টাইম চেয়ে নিলাম। এই 15 মিনিটের ভিতরে আমি আপনাদের সকলকে বলবো
যে এবার যারা পারছেন না 10,000, যারা পারছেন না 7,000, যারা পারছেন না 11,000, 1,000 2,000 করে দুটো লাইন টাকা আমি 5,000 10,000 লাইন খুলে রাখলাম, কিন্তু 1,000 করে 30 জন কোরআনের 30 পারে 1,000 টাকা দেনে বলে একজন বলুন। প্রথম নম্বরে বলেন 1,000। এই দেখেন 2,000 টাকা আসলো। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই পেনামেতে ছিল, এই 2,000 টাকা দেখো প্রথম নম্বর আসলো। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আসলো? আল্লাহ তোমার পিয়ার বান্দা এই শহীদুল ছিল, 1,000 টাকা দেখো 3 নম্বর নিল। আল্লাহ কবুল করে নাও। আর বাবলু দেখো তোমার পিয়ার বান্দা ছিল, এই 2,000 টাকা দেখো দান করে দিল। 1,000 টাকা যদি না দিতে পারেন আপনি মনে মনে চিন্তা করবেন, লাখ লাখ টাকা বিভিন্ন জায়গাতে আমি খরচ করে দিলাম, বিভিন্ন জায়গায় আমি দাম দিলাম, কিন্তু বেটা বেটির পিছনে খরচ করলাম, কিন্তু 1,000 টাকাও যদি না দিতে পারি তবে মনে মনে চিন্তা করবেন আল্লাহ পাক আপনার টাকার উপরে নারাজ আছে। এই মহাবল আপনি কত টাকা দেবেন? ইতনা আদমি হ্যায়, কটা ছেলে? দুটো ছেলে, স্বামী স্ত্রী। তো বলুন সবাই মিলে একটা 5-7 দিয়ে দিবেন, 5 মাসে দিবেন। এদিকে হাতটা দেখে একবার আপনাকে পছন্দ হয়েছে দেখে শুনেন, 2,500 টাকা দেন। যান কমই দেন 2,500। এই 2,500 এটা 2,500 টাকা। আপনার নামটা? আহসান। নামটা কত সুন্দর দেখেন দেখি। আর আপনি টাকা দিচ্ছেন না? 2,500 হলো। সুবহানাল্লাহ। আহসান সাহেব তিনি দিলেন 2,500। এই দেখেন মহাবল সে দিল 2,000। তাইলে কত হলো? 7 হইলো, 7.5 হইলো। 8 নম্বরটা দেন। 8 নম্বর কে দেবে? 1,000। বলুন তাড়াতাড়ি বলুন। 1,000 টাকাও যদি না দিতে পারেন মনে মনে ভাবতেন যে কি বা করলাম, জীবনে কিচ্ছু হলো না, সব শেষ। আল্লাহু আকবার। তাই একটু তাড়াতাড়ি বলে দিন। মা কাঁদিবে বেটার বেটা। এই দেখেন একটা চলে এসেছে গো। হ্যাঁ, জানারুল সাহেব 21 নম্বরে 5,000 টাকা। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই জানারুল ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাত জিরিয়াত এ কোন দান, এ দান কি করুন করো তুমি দয়াবান। আর এক বান্দা দেখো কাজে বসিল, 3,000 টাকা দেখো আল্লাহ তোমার হে দিল। আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল আপনার 7 আর 3 কত হয়? 10। আর এক বান্দা দেখো মিল্টন ছিল, এই 2,000 টাকা দেখো আল্লাহ তোমার ঘরে দিল। তাহলে হয়ে গেল আপনার 12। 13 নম্বরে বলুন ইনশাআল্লাহ 1,000। তোমার পিয়ার বান্দা দেখো এ সানারুল ছিল, এই 10 বস্তা সিমেন্ট কত কোন দিল। 10 বস্তা সিমেন্টের দাম কত? কত হতে পারে? 10 বস্তা সিমেন্টের দাম 3,000 টাকা মোটামুটি। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশাতি চিনিয়ে দিল দান। এই দেখেন 5,000 টাকা 30টা হবেই। বলুন ইনশাআল্লাহ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন এই মেহবুব দেখো আল্লাহ তোমার পিয়ার বান্দা ছিল, এই দেখো 5,000 টাকা আল্লাহ তোমার রেখে দিল। আল্লাহ যে সাথে জিনিস দিল দান, এ দান কি গুণ করো তুমি রহমান। তাহলে হয়ে গেল 22 নম্বরে 5,000। আর এদিকে হয়েছে আপনার 14 15 নম্বরে আল্লাহ পীর বান্দা দেখো 5 ছিল। টিপু সুলতান বাবার নাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন তাদের বলাটাকে হারাম নাকি? হ্যাঁ, জান্নাতের ঘর বানানো হচ্ছে, আল্লাহর ঘর বানাতে বলবেন না জোরে? জোরে বলুন তো নারায়ে তাকবীর। এই জোরে বলো নারায়ে তাকবীর। হ্যাঁ, আওয়াজটা চাই বাবা। হ্যাঁ, চাওয়ালা দেখো যে আমরা মসজিদ বানাচ্ছি মাথার ঘাম পায়ে ফেলায়, তোমরা একটা ভাঙলে আমরা বানাবো 10টা, বানাবো 1,000। একবার জোরে বলো না নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার প্রিয় বান্দা পাঁচশো ছিল, এই দেখো দেখো 5023 নম্বর দিল। আল্লাহ যে আসাতে যিনি দিল দান, এ দানাকে করো তুমি রহমান। এই পিন্টুকে গো, পিন্টুকে, পিন্টু, এই পিন্টু মন্ডল কে আছে একবার দেখেন তো, কোনটা পালিয়ে গেছে? ও 4000 লিখলেন কেন? ওনার স্ত্রীকে বললেন 5000 দিয়ে দিতে। 4000 যখন দিয়ে ফেলেছেন তো ওই লাইনটা আসবে না 24 নম্বরে, 100 টাকা দিচ্ছ। বাহ, ভয় পেছো নাকি? নাম কি তোমার বলো? বাহ, একদম দিয়ে দিয়েছে, 100 টাকা দিয়েছে। এই যে ছেলেটার হাত দিয়ে দানটা দিল, এই ছেলেটা দান করা শিখবে না? যেরকম শিখবে না, শিখবে না? আপনি একটা বাচ্চাকে কোলে করে দান করছেন, জলসা শুনছেন, বলুন আল্লাহ কবুল করবে না, করবে না? একবার জোরে বলুন রে দেবী। আল্লাহ তোমার প্রিয়ার বন্ধু মিল্টন নাজমে ছিল, এই 4000 টাকা দেখো দান করে দিল, কিন্তু 4000 নেব না, 5000 টাকা নেব। এ বাবা, এখানে কে দিল? মেহেন্নারা। যদি মহিন্নারা করতো তাহলে তো আরো ভালো হইতো। হ্যাঁ, একবারে মানে মুখটাকে ঘুরি বলতে মেহেন্নারা, ঠিক না বেটি? মখরাজ করে বলতে হবে। একবার জোরে বলো না রে দেবী, জোরসে বলুন। 5000 টাকা দেন, 25 নম্বর হয়ে গেল। জোরে বলো না রে তাকবীর। তাহলে আর 5টা হবে না? হবে না? জোরে হবে না? হবে না? 130টা বাড়ি না 135টা বাড়ি বললো, 150 বাড়ি। আর 150 বাড়ির ভিতরে আমি নামগুলো দেখবো, আমি বাড়ি 150 নামগুলো দেখবো আমি ইনশাআল্লাহ। এই মেহনারা দেখো, এই পর্দার হালাতে ছিল, এই দেখো 5000 টাকা এই 25 নম্বর দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমার কাছে এগুলো নিয়ে নিন। এটা মেহবুব হয়ে গেছে তো, বলে দিয়েছি। এই দেবা 70, হ্যাঁ? এই বাবা নাম হারিয়ে গেছ গো। হ্যাঁ, ছোট ছেলে, এই ছোট ছেলে হারালো কি বাড়ি? ওই মা নিশ্চয় লিপস্টিক হিমানি পাটার পরে ঘুরছে ও। নারে সবুজ, সবুজ নাম রেখেছে আবার। ওরে বাবা রে, সবুজ। হ্যাঁ, নাম আর দুনিয়ায় খুঁজে পায়নি সবুজ। হ্যাঁ, আল্লাহু আকবার। এই বাবা, তাই আমি সবাইকে বলবো, সবুজ হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দেন। আর যে মা হারিয়ে ফেলেছে বাচ্চা, ওর কাছে 5000 নেব। বাচ্চা হারিয়ে গেছে, তুমি হারিয়ে ফেলেছে, 5000 টাকা ওখানে আসেন, তাড়াতাড়ি খুঁজে বের করেন, 5000 টাকা ওর কাছে নেব। হ্যাঁ, বাচ্চা হারিয়ে ফেলে না। এই দেখেন একজন দিল, কে গো এটা? 76 তোমার পিয়ার বান্দা এই আব্দুল সত্তার ছিল, এই 2000 টাকা দেখো আল্লাহ তোমার হয়ে দিল। আল্লাহ তাআলার পরিবার এই 2000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে 15 হয়ে গেল। 16 নম্বরে বলুন ইনশাআল্লাহ 1000। বলুন 16 নম্বরটা কে দেবেন বলুন। এ বাবা 1000 টাকার লিস্ট কম হয়ে গেল কেন? এ বাবা আই এম সরি, 1000 2000 টাকা চাও, আমার ভুল হয়েছে বাপ। কেন? এই দেখেন আব্দুল কুদ্দুস তিনি বলছেন যে 26 নম্বরটা আমি দেব 5000। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই কুদ্দুস মন্ডল ছিল, এই দেখো 5000 টাকা এই 26 নম্বর দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিও। আল্লাহ তুমি তার পরিবারের সুখ দিও। আল্লাহ বিরুবাল্লাহ 26 হলো 27 নম্বর একটা সূরা আছে, ওই সূরাটার নামই দামি। আল্লাহ বিরুবাল্লাহ সূরাটার নাম হলো সূরা রহমান। বলুন 27 নম্বরে একটা 5000 কে দিবে বলুন। এই দেখেন
এক এক করতে করতে চলেছে। এই ময়দুল মন্ডল দেখো এখানে ছিল, এই 3000 টাকা দেখো কোন দিল আল্লাহ দানের বনের, এই 3000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। এই মনিরুল সন্তান ভাই ওটা ছিল 1000 টাকা দেখো দিল ইমদাদুল ফরমান, ইমদাদুল সাহেব দেখো ওটা ছিল 1000 টাকা দেখো আল্লাহ তোমার ঘর বানাতে দিল, আল্লাহ কবুল করে নাও। তাহলে আমার ভাইরা 19-20টা হয়ে গেল, এদিকে 20,000 হলো। আল্লাহ প্রিয় বান্দা বলুন 21 নম্বরে 1000, এটা ইমরান না? আল্লাহ তোমার প্রিয় বন্ধু ইমরান ছিল, এই 2000 টাকা আল্লাহ তোমার মসজিদের জায়গা বানাতে দিল, আল্লাহ কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 22,000 হলো। 23 নম্বরে বলুন ইনশাআল্লাহ কি আছে? 1000, 5000, 10,000 যেমন যারা কাজ আছে। এই মুসলমান নিজের বাড়িটা সুন্দর বানাইলেন, নিজের বাড়িতে আপনি প্লেট বিছাইলেন, নিজের আপনার জমি জায়গা কেনার জন্য কত চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ জানের বাড়ি, যে আল্লাহ আপনার মানের বাড়ি, সেই আল্লাহ পাকের মসজিদের ঘর বানানোর জন্য, আল্লাহ পাকের ঘরের মসজিদ, ওই মসজিদের জায়গা বানানোর জন্য 1000, 2000, 5000 টাকা দেনেওয়ালা আর কি হবে না? বলুন তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ। এই দেখেন গো, একজন যারা উঠি যাচ্ছে না, ভাবছে তো আমি তো দিই নাই, শেষে মৌলবি ডাকে। আমি ওরকম মৌলবি নয় যে আমি আপনি টাকা দিয়েছেন ওই কথা বলা, এরকম আমি মৌলবি নয়। আমি মৌলবি হলো গত রাত্রি তো 18 লাখ আদায় করেছি, তার আগের রাত্রিতে মোটামুটি 9 লাখ আদায় হয়েছে। আর আজকের এই টিকটিকি পাড়ার এলাকা তো আমার জানা নাই কেমন কি, আমি ছোট করে ধরেছি কিন্তু নিয়াতটা রেখেছি বড়। আল্লাহর প্রিয় বান্দা 27 নম্বরে হলো কত? 5000। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই দেখো এই বিনামে ছিল এই 5000 টাকা দেখো আল্লাহ তোমার দিল, আল্লাহ তুমি কবুল করো। চমৎকার দেখো 1000 দিল, রুহুল দিল 1000, আর বাইদুল দিল 1000, 500 জমা। তাহলে বাবা হলো, হে বাবা তাহলে এদিকে কটা হলো? 3, আর ওদিকে হলো আপনার 23, 24, 25, 26 হলো 27, এদিকে 27টা। ভাসান মোল্লা কোথাকার? এখানকারই? কোনটা বাড়িওয়ালা? কি বড় বাড়ি, আর 1000 কে নিলেন কেন? ভাসান কই গো? আমি একবার দেখবো না একবার কেমন আছে। হ্যাঁ কোনটা ভাসান সাহেব? কোনটা একবার পালাইছে নাকি? পালি যাবে কোথায়? একদিন তো ধরবে আল্লাহ না। হ্যাঁ এই ভাসান ভাই দেখেন, এত বড় ব্যাস আমাকে দেয়নি। আপনি যে বড় ব্যাস করে বেড়াচ্ছেন, এত বড় ব্যাস দিয়েছে আমাকে? আপনাকে 2500 টাকা, একজন 2500 টাকা দিয়েছে, কি নাম? আপনাকে 2500 দিতে হবে। শুনেন না, 5000 টাকাটা হয়ে যাবে আমার। তাইলে 500 টাকায় মরে যাবেন। সংসার চালাচ্ছেন, কি নাম আপনার বলেন? ভাসান। লেখেন ওটা 2500 টাকা লেখেন। শুনেন, মসজিদের টাকা দিয়ে দিবেন কিনা দেখবেন আল্লাহ কোন ধার দিয়ে যে আপনাকে ব্যবস্থা করে দেবে, আপনি নিজে বুঝবেন না। যারা মসজিদে দান করে না, বিভিন্ন মুসিবতে থাকে, অসুস্থতা থাকে, বিভিন্ন জায়গায় মুসিবতে টাকা চলে গেল, ব্যবসায় লস, বাইরে গেছে, কাজ নাই। কিন্তু যারা দান করছে মনে মনে, আমি তো দেখছি, হ্যাঁ বাপ রে বাপ। একটা ছেলে বলছে, হুজুর আমি প্রতি বছর 10,000 দিয়ে, এবার 10 নেন। আমি বললাম তোর মাল বেড়েছে না কমেছে? যে বেড়েছে। তুই বল কত টাকা দিবি? বলছে হুজুর আপনি যা বলবেন তাই দিবেন। আমি বললাম আমি যা বলবো মানে আমি যদি 2 লাখ বলি? বলছে হুজুর আপনি যদি বলি তাই দেব। বাপ রে, হতে হতে বাবা ওর মাল এতটাই বেড়েছে, এতটাই। বলছে হুজুর এই বছর আপনি 50 নেন, আগামী বছর আসলে 2 লাখ দেব। যখন আমি দান করি সেই সময় জিরো ব্যালেন্সে দান ছিল, জিরো ব্যালেন্সে দান করেছিলাম।
আর মসজিদ মাদ্রাসায় দান করতে লাগলাম, তো আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের বাড়ি দিল। ডিম কারখানায় কাজ করে, ডিম ডিম এই কিসের কাজ করে? ডিম কোম্পানি, হাজার হাজার ডিম সাপ্লাই দিচ্ছে। আল্লাহু আকবার। আমি বললাম আমার মাদ্রাসা কত দেবেন? 50 নেন, 50,000 টাকা আমার মাদ্রাসায় দিবে বাবা। আল্লাহর প্রিয় বান্দা, হ্যাঁ শেষ, কোনো ব্যাপার নাই, আমি তো চাচ্ছি। তাহলে কত হলো? এক গাফিরুল 2000 টাকা, সাহাবুল মুকুল 2000 টাকা। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। তাহলে কটা হলো? কটা হলো? হইতে হইতে কটা হলো? 27টা হয়েছে বাবা। 28টা, ও 2500, ও 2500, 28টা হলো। 29 আর 30, এই দুটো হবে না সেট সাহেব? বাবা আর দুটো হবে না? হবে না? 5000 টাকা দুটো চাই। যদি দুটো হয়ে যায় 5000 করে, তাহলে হাসবি রব্বি গজলটা বলে যাবো, আর নাহলে এখান থেকে শেষ। সাদেক সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। এটাকে মহাবুল মন্ডল, এই সাহাবুল মন্ডল তিনি দিলেন 1000। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। এই 200 300 100 করে যা পকেটে আছে এরকম করে বিসমিল্লাহ বলে দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে। তাদের বলেন মা বোনরা 1000 করে লিখেছে? হ্যাঁ কম? হেরে গেলেন মা বোন। কোনদিন যদি আপনাদের এখানে আসি, মা বোনরা টাকা দেয় কি দেয় না সেই ওয়াজ হবে, বুঝলেন না? তবে 5000 টাকা দেনেওয়ালা 2 জন চাই। কজার? এই জুব্বাত 3000 কেন হবে? জুব্বাত কই? কোনটা কোনটা জুব্বাত? কই তুমি? শুনো, তুমি কত দিছো? 10,000 দিয়েছেন? জুব্বাত কে ডাকেন? আপনার বন্ধু না? ভাই ডাকো, ভাইকে ডাকো তো। 3000 যখন দিতে 2000 দিতে পারবে না? জুব্বাত ভাই কই গো? 5000 টাকায় দিয়ে দিবে ইনশাআল্লাহ, দেখবেন ভালো মানুষ গো। আরে খেটে খাওয়া মানুষ দিয়ে তো মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে। আর জানেন আপনি, গরিব মানুষকে দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে। আর দিবে না মানে? বলো ভাই 5টার ব্যবস্থা করে দিও। দেখেন, দেখছেন মন বড়, দেখছেন তো মন বড়। আমি তো জানি, ভাববেন না মন ছোট। আমি সত্যি বলছি, যারা গরিব মানুষ আমি তাদের বাড়িতে বেশি যাই, তাদের সাথে আমার বন্ধু বেশি। কারণ গরিব মানুষদের সাথে বন্ধু করলে আল্লাহ খুশি হয়। গরিব মানুষদের সাথে সম্পর্ক রাখবেন। গরিব মানুষরা অন্তরের, বড় বড় বাড়িতে গেছি, বড় বড় বাড়িতে গেছি, মানে সম্মান নাই, কিন্তু গরিব বাড়িতে বাপরে কোথায় জায়গা দেবে, কোথায় করবে, হুজুর কি খাবেন, কত রকম ব্যবস্থাপনা। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর নবী বলেছেন, গরিবরা বড় লোকদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে নবী। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো। জব্বার, আল্লাহ তোমার প্রিয় বান্দা, এই জব্বারও ছিল। আমি আর 5 মিনিট টাইম আপনাদের কাছে নিলাম, 5 মিনিটে শেষ, কারণ এটা মসজিদ খিদমতটা করলেন, ঠিক আছে? ও সাহেব তো কথা বললেন, তো বলো কথা বলো, বলেন না। আরে দিয়ে দেন না, 120 করে দেন না, দেন না ওনাকে, দেন না, আমার বলতে বলতে দেন না, সমস্যা কি আছে? আপনি ছেড়ে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা খুবই সহযোগিতা করেছেন মসজিদ গঠনের জন্য বা জমি কেনার জন্য। আমরা সবাই সন্তুষ্ট। এখনো 2টা বক্তা বাকি আছে। মারুফ বিন রুহুল আমিন উত্তর 24 পরগনা থেকে আসছেন, চলে এসেছেন। উনি অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আর প্রধান বক্তা তিনি একটা জ্যামে পড়ে গেছেন, রাস্তাতে আটকে আছেন। আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। সবাই